হিজরি সনের সূচনা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে রাসূলের হিজরতের 17তম বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফাতুল মুসলিমিন। বিভিন্ন এরিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলিম খেলাফতের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন চিঠি পত্রগুলো যখন আসছিল, চিঠি পত্রে যে তারিখ লেখা ছিল, তারিখ ঠিক থাকলেও বছরটা নির্ণয় করা বড় কঠিন হয়ে যাচ্ছিল। কেননা তারিখ তো সুনির্দিষ্ট এজন্যই থাকবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টির দিন থেকেই মাসের গণনা 12 মাসের মধ্যেই সীমাবদ্ধ করেছেন। তো সেই হিসাবে মাসগুলো ঠিকই ছিল, তারিখ ঠিকই ছিল, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের ফরমান জারি করা হয়েছে, তারিখ মাস ঠিক আছে, কিন্তু মূলত এটা কোন বছরের, চলতি বছর নাকি আগের বছর নাকি তার আগের বছর বোঝা তো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তো বিভিন্ন জায়গা থেকে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব আসা শুরু হলো, খলিফাতুল মুসলিমিন মাস এবং তারিখ ঠিক থাকলেও বর্ষপঞ্জিকা বছরের সুনির্দিষ্ট বছরটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, এই জন্য বর্ষপঞ্জিকা তৈরি করা উচিত। এরপরে বিভিন্ন প্রস্তাব আসতে থাকে, তাহলে এটা কোন সময় থেকে আমরা হিসাব করা শুরু করতে পারি। এক একজন এক এক রকম প্রস্তাব দেন। কেউ বললেন ঈসা সন যেটা সেটাই ঠিকঠাক, তাহলে সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে তারিখ সেটা ঠিক থাকবে। এভাবে বিভিন্ন মতামত আসতে থাকে। সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হয়, যেহেতু হিজরত হচ্ছে মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য বহন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন নির্যাতিত, নিপীড়িত, জুলুম অত্যাচারের শিকার, এবং হিজরতের পর রাসূল মদিনায় আসার পরে একসাথে মুসলিম বিশ্বের প্রধানের দায়িত্ব পালন করলেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করলেন, এবং মক্কায় যেমন ভাবে শুধুমাত্র ধর্ম প্রচারের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, মদিনায় আসার পরে ইসলামের যাবতীয় সমস্ত কার্যক্রম খোলা মেলাভাবে করতে পারলেন। আজান, ঈদের সালাত, জুমার সালাত সহকারে ইসলামের গুরুত্বপূর্ণ সমস্ত বিধানগুলো নির্বিঘ্নে করতে পারলেন। যে সাহাবায়ে কেরাম ছিলেন মক্কায় নির্যাতিত, মদিনায় আসার পরে তারা স্বাধীনভাবে বসবাসের সুযোগ পেলেন। বিধায় রাসূলের হিজরতের এই সময়টাকেই সামনে রেখে, স্মরণীয় করার নিমিত্তেই আমরা হিজরতকে সামনে রেখে, এই হিসাবটাই সামনে রেখে আমরা রাসূলের হিজরত যে সময় হয়েছিল ওই হিসাবটা, ওই বছরটাকে সামনে রেখে আরবি বর্ষ পঞ্জিকা হিজরি হিসাবে আমরা শুরু করতে পারি। সিদ্ধান্ত গৃহীত হলো। এটা ছিল রাসূলের হিজরতের 17তম বছর। রাসূলের ইন্তেকাল হিজরতের 11তম বছর। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের উপর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এরপরে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের উপর খলিফা ছিলেন। এই যে খলিফার ব্যবস্থাপনাটা, তো সেই হিসাবে হিজরতের 17তম বছর সেটা ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল। তো এই হিসাবে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। দ্বিতীয় পয়েন্টের আলোচনা হচ্ছে হিজরতের বরকত এবং চন্দ্র মাসের গণনা রাখার, হিসাব রাখার বিষয়। হিজরতের বরকত তো স্পষ্ট। রাসূল যখন মক্কায় থাকলেন, মক্কায় থাকা অবস্থায়
ইসলামের প্রচার প্রসারটা সীমাবদ্ধ ছিল এবং মুসলিমরা ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জুলুম অত্যাচারের শিকার। মদিনায় আসার পরে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে সকলকে নিয়ে চলবার যে ক্ষমতা এবং ইসলামের প্রচার প্রসার ঘটে ইসলামের যাবতীয় কার্যক্রম ব্যাপকভাবে যেভাবে পরিচালনা করা গেল, এটাই ছিল হিজরতের বরকত, যা মক্কায় থাকলে সম্ভব ছিল না। এবং চন্দ্রমাস চাঁদের হিসাব রাখা, এটা হচ্ছে ফরজে কেফায়া। মুসলমানদের মধ্যে, পুরো এলাকার মধ্যে চাঁদের হিসাব যদি সবার নাও জানা থাকে, দুই একজন অবশ্যই চাঁদের হিসাব রাখবে, এটা ফরজ, এটা জরুরি। ফরজে কেফায়া যেহেতু, পুরা মহল্লার ভিতর থেকে দুই একজন রাখলেই যথেষ্ট। এই জন্য যে রমজান শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, কি বলেন, কথা বলেন, রমজান কি শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে? রমজান মাসের 1 তারিখ। রমজান এটা কি এই শব্দ অর্থাৎ ঈসাই বর্ষপঞ্জিকার কোন মাস? তাহলে হিজরি বর্ষপঞ্জিকার মাস। রমজান শুরু হয়, শাওয়াল আসে, যুলকাদা আসে, যুলহিজ্জা আসে, হজ্জে বাইতুল্লাহর জিয়ারতের সুযোগ আসে, ঈদুল আজহা আসে, ইয়াউমুল আরাফা আসে, মুহররমের 10 তারিখ আশুরা আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, সব কিছুর হিসাব হচ্ছে আরবি অর্থাৎ চাঁদের সাথে। এই জন্য পুরো এলাকার ভিতর থেকে যদি কারোরই এই হিসাবটা জানা না থাকে, তাহলে আমরা কি করে বুঝবো যে রমজান শুরু হলো কবে আর শেষ হবে কবে? সমস্যা নাই, আপনি যা বলেছেন ভালোই বলেছেন, যেহেতু ফরজে কেফায়া, তা আমাদের সবার পক্ষ থেকে তো দায়িত্ব আপনি পালন করছেনই, মাশাআল্লাহ, আমাদের আর দরকার নাই, সেটাও ভালো, সমস্যা নাই। কিন্তু জানতে হবে ইংরেজি মাস, এই শব্দ ঈসাই বর্ষপঞ্জিকার হিসাব যেমন আমাদের জানা থাকে, সেই হিসাবে আমরা হিসাব করি, তো হিজরি সনের মাস এবং তারিখ আমাদের কয়জনের জানা থাকে? মুহররমুল হারাম শুরু হয়েছে 1448 হিজরি শুরু হয়েছে, আজকে 3 তারিখ, তার মানে বুধবারে নববর্ষ ছিল। হিজরির 1ম বর্ষ অর্থাৎ হিজরির নতুন বর্ষ ছিল 1448 হিজরি, আমরা জানিই না অনেকেই। এই জন্য চাঁদের হিসাব অর্থাৎ হিজরি সনের গণনা, এটা ফরজে কেফায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরি সনের হিসাব রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।